গল্পের নাম সম্পর্কের অঙ্ক ও একটি অসমাপ্ত শপিং। উপস্থাপনায় স্টোরি বিয়ন্ড। প্রেমের গল্পে সাধারণত একটা টক ঝাল মিষ্টি ব্যাপার থাকে, কিন্তু আজকের এই গল্পের রেসিপিতে টক আর ঝালের পরিমাণটাই একটু বেশি। আমাদের গল্পের প্রথম গণ্ডগোলটা শুরু হলো একটা মেসেজ দিয়ে। নীলাঞ্জন সেদিন রাতে বাড়ি ফিরে একটা মেসেজ দেখল। মেসেজটা পাঠিয়েছে প্রণয়, কিন্তু মেসেজটা পড়ে নীলাঞ্জন ঠিক বুঝতে পারল না ওর কি করা উচিত। ওর মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগল, ইলা আর ওর প্রেমের খবর প্রণয় জানল কি করে? চিন্তিত নীলাঞ্জন তৎক্ষণাৎ ইলাকে ফোন করল। ইলা ভয়ে ভয়ে জানালো সব গণ্ডগোল করেছে ওর প্রিয় সখী স্নিগ্ধা। আসলে ইলা আর নীলাঞ্জনের সিক্রেট অ্যাফেয়ারের কথা স্নিগ্ধা আগে থেকেই জানত, আর স্নিগ্ধার পেট একটু পাতলা। প্রণয় যখন স্নিগ্ধাকে জিজ্ঞেস করেছিল ওদের সম্পর্কের কথা, স্নিগ্ধা অনায়াসে সব সত্যি বলে দিয়েছে। সমস্যাটা এখানেই যে প্রণয় নিজেও ইলাকে পছন্দ করত। নীলাঞ্জন যখন জানতে পারল প্রণয় আর বন্ধুত্ব রাখতে চায় না, তখন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। পরদিন ক্যাম্পাসে গিয়ে ওরা প্রণয়ের সাথে কথা বলার চেষ্টা করলেও প্রণয় ওদের এড়িয়ে গেল। একতরফা প্রেমের আঘাত আর প্রিয় বন্ধুর বিশ্বাসভঙ্গ, এই দুটো মিলে প্রণয়ের মনে এক গভীর জেদ তৈরি করল। কফি হাউসে বসে বন্ধুরা মিলে অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রণয় আর ফিরে এলো না। আমাদের গল্পের সিলেবাস থেকে প্রণয় নামক অধ্যায়টা চিরতরে বাদ পড়ে গেল। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। নীলাঞ্জন আর ইলার প্রেম চলতে লাগল। নীলাঞ্জনের রাজনীতি আর ইলার নাচ, এই নিয়েই কাটছিল দিনগুলো। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। পুজোর ছুটি পড়তে আর কয়েকদিন বাকি। নীলাঞ্জন আর ওর মা বাঁকুড়া থেকে মামাবাড়ি ঘুরে কলকাতায় ফিরছে। ট্রেনে বসে নীলাঞ্জনের কাছে ওর পাড়ার ছোট ভাই আয়ুষের ফোন এলো। প্ল্যান হলো সেদিন রাতে সাগনিকের বাড়িতে সবাই মিলে ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপের খেলা দেখবে। মাঝরাতে খেলা, সাথে চিলি চিকেন আর আড্ডা, পুরো জমে ক্ষীর। কিন্তু ক্ষীরের মতো মিষ্টি জিনিস এই গল্পে খুব কমই আছে। কফি হাউসে আড্ডা দিয়ে যখন নীলাঞ্জন আর আয়ুষ বেরোচ্ছে, তখন ইলার ফোন এলো। ইলা মনে করিয়ে দিল পরদিন সকাল 9টায় নিউ মার্কেটে ওদের পুজোর শপিং করার কথা। নীলাঞ্জন ঘুমের ঘোরে মহালয়ার দিন ইলাকে কথা দিয়েছিল, যা ও একদম ভুলে গিয়েছিল। ইলার কড়া শাসনে ও কথা দিল যে ও ঠিক সময় পৌঁছে যাবে। আয়ুষ বারবার সাবধান করল, নীলুদা, সারারাত খেলা দেখে সকালে ঠিক সময় পৌঁছতে পারবে তো? নীলাঞ্জন আত্মবিশ্বাসের সাথে জানালো ও আর ঘুমোবে না, সরাসরি চলে যাবে। সারা রাত চিৎকার, চেঁচামেচি আর টান টান উত্তেজনার পর ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেল। ভোর 5:45 নীলাঞ্জন বাড়ি ফিরল। একটা কড়া কফি বানিয়ে ও নিজের এসি ঘরে ঢুকল। আর এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় ভুল। এসির ঠান্ডা হাওয়া যেন ওর কানে এসে ফিসফিস করে বলল, একটু জিরিয়ে নে না। নীলাঞ্জন ভাবল 15 মিনিট চোখ বোজাবে, কিন্তু ঘুমন্ত নীলাঞ্জন আর একটা মৃতদেহের মধ্যে পার্থক্য করা কঠিন। ওর ঘুম ভাঙল জানলায় দুমদুম আওয়াজে। তাকিয়ে দেখল আয়ুষ লাঠি দিয়ে ওর জানলায় মারছে। ধরফর করে উঠে ফোনের দিকে তাকাতেই নীলাঞ্জনের হার্টবিট বন্ধ হওয়ার জোগাড়। ঘড়িতে তখন 11:15, আর ফোনের স্ক্রিনে জলজল করছে ইলার 127টি মিসড কল। তার মানে ইলাকেও ধর্মতলার মোড়ে প্রায় 2.5 ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে। যে ধর্মতলায় ওদের প্রেম শুরু হয়েছিল, আজ কি সেখানেই সব শেষ হয়ে যাবে? বন্ধুরা, এরপর নীলাঞ্জনের কপালে কি জুটেছিল তা না হয় আপনাদের কল্পনার ওপরেই ছেড়ে দিলাম। আজকের গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল স্টোরি বিয়ন্ড সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক আসল গল্পের আড্ডা নিয়ে ফিরব আমরা। ধন্যবাদ।